এই এত গরমে যদি 15 মিনিটের জন্য 18 কিলোমিটার পথ পেরিয়ে যদি কোথাও যেতে হয় মাত্র 15 মিনিটের কাজের জন্য, তাহলে কেমন লাগে বলো তো। আমার অবস্থা হয়েছে ঠিক সেই একই রকম। আজকের আমি যাচ্ছি একটু কলেজে, কারণ আমার কলেজটা তো আমার বাড়ি থেকে একটু দূরে, একটু নয় অনেকটাই দূরে। তো সেই জন্য দেখো 11টার সময় ভাত টাত খেয়ে আমি বেরিয়ে পড়ছি। কিছুই নয়, কলেজ থেকে আমাকে হঠাৎ ফোন করা হলো যে আমার কয়েকটা কাগজ সাবমিট করা হয়নি, তো আজকেরই আমাকে জমা দিতে হবে। সেই কারণে দেখো স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের দিকে কাগজগুলোকে অফিসে জমা দেওয়ার জন্য। এই গরমে কার বেরোতে ভালো লাগে বলো তো। আমার তো একেবারেই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। যাই হোক, অফিসে জমা দিয়ে তারপর আবার যখন রিটার্ন আসছিলাম, আমাদের এখানে চণ্ডীপুরে বিগ ভি আছে, বিগ ভি থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছিলাম, তার মধ্যে একটা জিনিস আমার পছন্দ হয়নি, সেই কারণে রিটার্ন দিয়ে অন্য কিছু নেব বলে চলে এসেছি। তারপর ওখান থেকে কয়েকটা জিনিস খুব ভালোও লেগে গেল, ওখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটি করে তারপরে আমি আবার বাড়ি চলে এসেছি। আমি তো আবার একটু অন্যরকম, জানি না তোমরা কেমন। আমি শপিং মলে ঢুকলে না এটা ওটা দেখলে না সমস্ত কিছু নিতে ইচ্ছে করে। যাই হোক, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু স্কিন কেয়ার করে নিলাম, যেহেতু এতটা রোদে পুড়ে এসেছি তো স্কিনের একটু যত্ন না নিলেও হয় না। স্কিন কেয়ার করে তারপরে ভীষণ খিদে পাচ্ছিল, কী খাবো ভাবতে ভাবতে এই সময় রান্না করতেও ইচ্ছে করছে না। তো ওদেরকে তো অফিসে আর স্কুলে আমি পায়েস বানিয়ে দিয়েছিলাম, সেটাই একটুখানি ফ্রিজের মধ্যে ছিল, ব্যাস ওটাকে ফ্রিজ থেকে বের করে, জানো তো আমার আবার গরম পায়েস খেতে ভালো লাগে না, আমার কিন্তু এই ঠান্ডা পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। পায়েসটা বানিয়ে ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে, দেখবে ওই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে, মানে পুরো মুখে লেগে থাকার মতোই ভালো লাগে। এখন ঘড়িতে বাজে 3:30, আর এই সময় খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম। পিহুর আসতে এখন প্রায় আধ ঘন্টা দেরি, সেই জন্য কি করবো একটুক্ষণ টিভি দেখছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।